একটা গাঞ্জাখোর, মদখোর, কোরআন হাদিস বিরোধী বাসের ড্রাইভার যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যাত্রী মারা যায়, পুরা দেশটাকে যদি একটা যাত্রী বহনের সাথে, পরিবহনের সাথে তুলনা করেন, বাসের সাথে তুলনা করেন, সেই দেশের পরিচালকরা যদি, ড্রাইভাররা যদি কোরআন হাদিস বিরোধী হয়, পুরা জাতিরে নিয়ে জাহান্নামে ঢুকানোর সম্ভাবনা আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ করিও না। ওয়া ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাদেরকে অশ্লীল কাজ, খারাপ কাজ, পাপের কাজে আদেশ করে। লক্ষণপুরে শয়তান আছে না মরে গেছে? আদম আলাইহিস সালামরে যে শয়তান সিজদা করে নাই, সেই শয়তান এখনো আসেনি। বয়স যেহেতু বেড়ে গেছে, শয়তানের উপর তার অভিজ্ঞতা কমছে না বাড়ছে? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। আল্লাহ বলছেন কোন শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের চরিত্র, সে নির্লজ্জ কাজে, ফাহিশা কাজে, অশ্লীল কাজে এবং মুনকার কাজে, আল্লাহর আদেশের বিরুদ্ধে সে উস্কানি দেয়, পরামর্শ দেয়। তাহলে কি বোঝা যায়? যারা সমাজে অশ্লীলতা, বেহায়াপনা চালু করেছে, তারাও এক ধরনের শয়তান। দেশে অশ্লীলতা আসেনি, বেহায়াপনা আসেনি, আল্লাহর হুকুম কামের বিরোধিতা আসেনি। তো যারা এগুলি করে, তারা কি ইমানদার না শয়তান? দাবি করে ইমানদার, চরিত্রে শয়তান, ভিতরে ইমান এখনো পরিপূর্ণ ঢুকে নাই। আল্লাহ বলছে এইসব শয়তানের অনুসরণ করা যাবে না। এখন শয়তানের অনুসরণ কেমনে করে? একটা লোকের যদি জিজ্ঞান, ভাই আপনি কি শয়তানের অনুসরণ করেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি শয়তানের অনুসরণ করি না। কিন্তু ওনার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, ধর্ম কর্ম, রাজনীতি ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, গঠনতন্ত্র, দল, নেতা সব তালাশ করলে দেখা যায় বড় বড় শয়তানের নেতা বাইনে বসে আছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মান এবং মর্যাদার দিক থেকে আল্লাহর চাইতে অধিক এবং সম্মান মর্যাদাবান আর কেউ নাই। এ কারণে আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যেহেতু আত্মমর্যাদা সম্পন্ন সত্তা, আর আল্লাহ চেয়ে অধিক আত্মমর্যাদা সম্পন্ন কেউ নাই, যেহেতু তিনি অশ্লীলতা হারাম করেছেন, সুতরাং সে অশ্লীলতাকে সাপোর্ট দেওয়া, অশ্লীলতাকে অনুমোদন দেওয়ার অধিকার কোন মুসলমানের, ইমানদারের। আপনারা আমার সাথে আসেননি? আপনাদের মন ভালো আছে? নারায়ে তাকবীর। শুরুতে ইমানদারকে খেতাব করেছে, ওই ঈমানওয়ালারা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় ঈমান আনলেও শয়তানের অনুসরণ করার সম্ভাবনা। নাম রাখছে ঈমান আলী, ভিতরে ঈমান নাই। নাম রাখছে ইসলামী নাম, চরিত্রটা ফেরাউনের মতো। জিন শয়তান এখন জীবিত থেকে যা করে, মানুষ শয়তানকে জিন শয়তানের থেকে আরো কম করে না বেশি করে? क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, जर्म तू खुद करे लानत करे शैतान पर।
জিন শয়তান মানুষের শয়তানি দেখে আফসোস করে, আর কয় আমি নিজেও তো এত শয়তানি জানি না। ওরা নিজেরা শয়তানি করে আর দোষ দেয় আমার। অপরাধ করে সান মিয়া, মামলা খায় আরেকজন, আছেন এরকম। এখন শয়তান বলতেছে, আফসোস করতেছে এদের শয়তানি দেখে। হাজার হাজার তরুণ, যুবক, যুবতী, এসব মানুষ শয়তানের খপ্পরে পড়ে ঈমান হারাচ্ছে, চরিত্র হারাচ্ছে। বহু রাজনৈতিক দল আছে যাদের গঠনতন্ত্র, চিন্তা চেতনা কোরআন হাদিসের বাহিরে। তো যেগুলা কোরআন হাদিসের বাহিরে, এগুলি তো শয়তানি তন্ত্রমন্ত্রই প্রতিষ্ঠিত করে। এরা ওয়াজের মাহফিলেও আছে, গানের অনুষ্ঠানেও কি একই ব্যক্তি দুই জায়গায় আছে না নাই? এদের ওয়াজও দরকার, গানও দরকার, কারণ দুই জায়গায় মানুষ আছে, দুই জায়গার লোকে এদের লাগবে। এদের চাই হলো ক্ষমতা। মদও খায়, দুধও খায়, ব্যবসা বাণিজ্য করে, হালাল পথে ইনকাম করে, চাঁদাবাজিও, মসজিদেও যায়, মন্দিরেও যায়। মাহফিলে আসলে কয় আল্লাহ আল্লাহ, রসুলের আদর্শ ছাড়া শান্তি আসবে না। মন্দিরে গেলে কয় হরে কৃষ্ণ হরে রাম ছাড়া শান্তি আসার সম্ভাবনা। এরকম চরিত্রের মুসলমান কি আসেনি? এরা কি খাঁটি মুসলমান? কেমন একেবারে আল্লাহওয়ালা মুসলমান। তো এদের তওবা করার দরকার আছে না নাই? এদের খপ্পরে পড়ে হাজার হাজার মানুষ ঈমান হারাচ্ছে, আমল নষ্ট করছে, কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সূরা নূরের আরেকটা আয়াত শুনেন, 24 নম্বর সূরা 29 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, মানুষ নগ্ন হয়ে যাক, মুক্ত বুদ্ধি চর্চার নামে ব্যবহৃত হয়ে যাক, ছেলেফেলারা নাচ গান ঢোল তবলা মদ নেশা নিয়ে থাকুক, এটা যারা পছন্দ করে এগুলো সুযোগ সুবিধা করে দেয়। আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই অশ্লীলতার প্রসারকারীদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি। শাস্তিটা কে রেখেছেন? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাহলে যারা পছন্দ করে অশ্লীলতার প্রসার ঘটুক, মুসলমান, তাদের অনুসরণ করা যাবে না। যারা আমাদের ছাত্রছাত্রী, কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তাদের গোলাম বানিয়েছে, তাদের অনুসারী বানিয়েছে, তাদের অনুসরণ করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না। এবং এইসব লোক যেন জাতির নেতৃত্ব দিতে না পারে সেই চিন্তাও করা লাগবে। আমি কি কোনো দলের পক্ষে কইতেছি? আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? কোরআন কি কোনো দলীয় কোরআন নেই? ইসলাম কি কোনো দলীয় ইসলাম নেই? নবী কি কোনো দলীয় নবী নেই? তাই নবী যদি বাংলাদেশে প্রচলিত কোনো দলের নবী না হইয়া থাকে এককভাবে, ইসলাম যদি বাংলাদেশে প্রচলিত কোনো দলের একক না হয়ে থাকে, সবার যদি হয়ে থাকে, সব মুসলমানের যদি ইসলাম হয়ে থাকে, আল্লাহ হয়ে থাকে, নবী হয়ে থাকে, কোরআন হয়ে থাকে, তাহলে কোরআনের আইন, কোরআনের বিধিবিধান, কোরআনী শাসন ব্যবস্থার কথা বললে তো কোনো মুসলমানের বিরোধিতা করার অনুমতি নয়, জায়েজ নাই, হারাম। মক্কায় আবু জেহেল যে কাজ করেছে, এই কাজ কখনো মুসলমানের সন্তান করতে পারে না। করলে এগুলি শয়তান। জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। শয়তানের চিনে তুই
ভালো করে শয়তান এখনো চিনে নাই। সূরা নাহলের একটা আয়াত শুনেন, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। এই আদেশ কার? আচ্ছা, আল্লাহর আদেশ অমান্য করার ক্ষমতা কোন মুসলমানের আছে? আল আমরু লিল উজুব। আল্লাহ আদেশ করছে কি? আদল করো, ইহসান করো, ন্যায় বিচার করো। সমাজে বিচার আচার খুব বেশি নাই। টাকার বান্ডিল দিলে দরবারে কিনুন যায়নি, টাকা দিলে উকিল কিনুন যায়নি। উকিল নিজেও জানে যার পক্ষে ওকালতি করতেছি ওরা খাড়া সন্ত্রাস, কিন্তু ওরে কয় বান্ডেল দেয়। যেই না মাত্র বান্ডেল দেয়, আদালতে দাঁড়াইয়া মাননীয় আদালত, আমার এই মোয়াক্কেল একেবারে ফেরেশতা। এ কথা কি তার মুখে কয় না টাকায় কয়? এমন এক জিনিস টাকা, টাকার কাছে উকিল বেচা হয়, টাকার কাছে দরবারি বেচা হয়, টাকার কাছে দুনিয়ার লোভ লালসার কাছে কিছু হুজুরও বেচা কিনা হয়, কি হয় না? অল্প সংখ্যক হইলেও যুগে যুগেই কিছু হুজুর বাতিলে পক্ষে ছিল, সংখ্যায় তারা কম কিন্তু ছিল। বিভিন্ন যুক্তি দিয়েছিল, ওদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে জুব্বা, দেখলে মনে হয় আল্লাহর ওলি, আসলে শয়তানের দালাল। কথাটা কোনো একটু কঠিন হইল নি? না ভাই, বহুত বছর তো নরম ওয়াজ করে দেখছি, কোনো ওয়াজে ধরে না। আছে না নাই? মুসা আলাইহিস সালাম যতই ওয়াজ করছে, ফেরাউনেরও ওয়াজে ধরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দাওয়াত দিয়েছে, আবু জেহেল আবু লাহাবের হুজুরের দাওয়াতে তাসির করে নাই। বাংলাদেশের সব হুজুর মিলে বুঝাইলেও কিছু লোক হেদায়েত পাওয়ার সম্ভাবনা নয়। খাতামাল্লাহু আলা কুলুবি। আল্লাহ তাআলা বলছেন আদল করো, ন্যায় বিচার করো। নামাজ রোজা যেমন ইবাদত, ন্যায় বিচারও কি? আমার বন্ধু, অপহরণের দায়ে মিডিয়ায় দেখলাম সৌদি আরবে 20 জন বাংলাদেশের মাথা কাটা যাবে। এটা কি আমাদের জন্য সম্মানের? লাখ লাখ বাংলাদেশি ওখানে আছে, কিছুদিন থেকে অপহরণ শুরু হয়েছে। অবশেষে সৌদি আরবের পুলিশ অপহরণকারীদেরকে ধরছে। কোরআন অনুযায়ী তাদের শাস্তি কেসাস, কল্লাকাটা। তো নামাজ যেমন ইবাদত, এই শাস্তিটাও কি? এ কোরআনে নামাজের কথা আছে, সেটাও আসেনি। তো কোরআনে কেসাসের কথা আছে, হত্যাকারীকে কেসাস দাও, এটা হলো ন্যায় বিচার। যে হত্যা করেছে তার শাস্তি, তাকে কিসাস দাও। দুঃখজনক হলেও সত্য, সমাজে, গ্রামে, বহু জায়গায় ন্যায় বিচার নাই। আশ্চর্য হয়ে যাবেন, দাঁড়িপাল্লা হলো ন্যায় বিচারের প্রতীক। অনেক জায়গায় দাঁড়িপাল্লার মধ্যেও ভেজাল আছে না নাই? এখন ডিজিটাল পাল্লা। একজন ম্যাজিস্ট্রেট এই পাল্লা তল্লাশি করতে গিয়ে গেছে, এখানেও মানুষে ভেজাল ঢুকেছে। খুব আল্লাহওয়ালা মানুষ, পাল্লার মধ্যে ভেজাল। প্রায় 30 বছর আমি এক মসজিদে জুমা পড়াইছি, ওটা বাজারের কেন্দ্রীয় মসজিদ। ওখানে ছিল বাটকারা। একসময় লোহার বাটকারা ছিল না, কেজি, আধা কেজি, 250 গ্রাম। তো পুলিশ আসছে একবার, দেখি যে দোকান থেকে বাটকারা ধরে আনছে 5-7টা, এগুলি ভেজাল। কেউ ভেজাল কেন? দেখলাম যে বাটকারার নিচে খোঁচাইয়া খোঁচাইয়া 100 গ্রাম 200 গ্রাম কমাই ফেলছে। এমনভাবে ফিনিশিং দিছে, কেরামন কাতিবিনেও বুঝবো না। এখন এই ধরনের একটা কেজি দিয়ে যখন আলু মেপে দিচ্ছে, তরকারি মেপে দিচ্ছে, সবাইরে ঠকাইতেছে না?
এটা কি ন্যায় বিচার না অবিচার? কিন্তু পাল্লা ধরছে, আমি কি করতেছি? প্রিয় ভাইয়েরা আমার, দোষটা তো পাল্লার নয়, দোষটা হইল মানুষের। বিচারের শ্রেষ্ঠ জায়গা কোর্ট। কোর্টের গেটে দাঁড়ি পাল্লা লাগানো, তার মানে হলো বাদী বিবাদী দুই পক্ষের মধ্যে ইনসাফ করে দেওয়া হবে। ও বন্ধু, যেখানে সেই ন্যায় নীতি ইনসাফের পাল্লা লাগানো, সেখানে আলেম ওলামারা অবিচারের শিকার হয়েছে না হয় নাই? আল্লামা সাঈদীর মতো নিরপরাধ আলেম 13টা বছর জেলখানায় ছিলেন। শেষ পর্যন্ত ইন্তেকালের পরে মানুষের আবেগ ছিল একটা জানাজা দেবে ঢাকায়, সেই জানাজাটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কোন কাফেরের দেশ হইলেও জানাজায় বাধা দিত না। কাফের এত খারাপ হয় নাই তো? কাফেরদের মধ্যে কিছু মানবতা আছে। মুসলমান নামদারি যেগুলো কাফেরের দালাল হয়, মুনাফিক হয়, এগুলো নিকৃষ্ট হয়ে যায়, কাফেরদের থেকে খারাপ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আদল করো, ইহসান করো। প্রতি জুমার দিন খতিব সাহেবেরা আয়াত এটা সানি খুতবার মধ্যে শোনায়। ওয়াইতাজিল কুরবা, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক আদায় করো। পাড়া প্রতিবেশীর কি হক আসেনি? খালি নামাজ রোজার কথা আছে না প্রতিবেশীর হকের কথা আছে? অথচ এক প্রতিবেশীর দ্বারা আরেক প্রতিবেশী নিরাপদ থাকে না। আপনি বাড়িতে থাকেন না, জায়গা রাখে গেছেন, আপনার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই আপনার দিকে 3 ফুট ঠেলে ঘর উঠেছে, আছে না নাই? ঘর দিছে নিজের জায়গায়, বারান্দা দিছে আপনার দিকে ঢুকাইয়া, সেই বারান্দার মধ্যে বিকেল বেলায় চেয়ার পাতিয়া তসবিহ নিয়ে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারামের মধ্যে বসে সুবহানাল্লাহ কয়, জবরদখল বসে জায়গা, ওখানে বসে কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জুলুমের মধ্যে শুবাইছে। আসেনি? আল্লাহওয়ালা মানুষ দোকানদারি করে। ও আমার বন্ধু, দোকানদার দোকানদারি করবে দোকানের ভিতরে, বাজারের গল্লি থাকবে খালি, কাস্টমার হাঁটবে, দোকানের ভিতরে যা মাল, রাস্তার মধ্যে তার 3 ডবল মাল। যাই যাচ্ছে কি বেশি রাগ হইলেন নি? কোনো খুশি করার বুদ্ধি নেই তো, আটকায় দিছে। অথচ রাস্তা আটকানো নিষেধ। আল্লাহওয়ালা মানুষ সুবহানাল্লাহ পড়তেছে, জিকির করতেছে, কিন্তু যে রাস্তার মধ্যে মাল রাখিয়া বেচতেছে, এটা জায়েজ নাই। এই অনুভূতিও তার। মানুষের লোভ লালসা এত বেশি, ওরে যদি পুরা লক্ষণপুর দিয়া দেন, ও বলবে আল্লাহ মনোহরগঞ্জটা দেন। মনোহরগঞ্জ পাইলে কয় আল্লাহ ফাঁসের লাকসামটা দিলে একটু শান্তি লাগে। লাকসাম দিলে কয় আল্লাহ নাঙ্গলকোটটা দেওয়া যায় কিনা। পুরা বাংলাদেশ দিলিও তার লোভ লালসা মিটে। বনি আদমের লোভ লালসার পেট 3.5 হাত কবর ছাড়া মিটে না। মরা পর্যন্তই এই লোভ লালসা করে যায়। যারা বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে চুরি করে নিছে, ওরা কি অভাবের চোর না স্বভাবের চোর? ওদের মধ্যে যিনি দরবেশ বাবা, তিনি চুরি করছে 36,000 কোটি, অথচ ছেলেও নাই মেয়েও নাই। যেই বেটা দরবেশ, এ চুরি করছে 36,000, তাহলে যে দরবেশ ন, এতে কি পরিমাণ চুরি করছে? একজনে বলছে কয় হুজুর, আমাদের দেশে যেটা দরবেশ ওইটা গাছের আগায় উঠে নিচে পেশাব করে, তাহলে যেটা দরবেশ ন, এটা চরিত্র কত খারাপ এবার বুঝে। একজন ইসলামী ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক থেকে সে নিয়েছে 50,000 কোটি, আরো কয়েকটা ব্যাংক মিলে সে একলা দুর্নীতি করেছে 80,000 কোটি। এগুলা সব দেশের টাকা। দেশে বরকত হবে কেমনে রে? চোরের হাতে অর্থনীতি পড়লে সেখানে বরকত হয় না। এগুলোও যে ইসলামের আলোকে ঠিক করতে হবে, কোরআন হাদিসের আলোকে সতর্ক সাবধান করতে হবে, এটা অনেকের অনুভূতি নাই। কবরের ওয়াজ করেন আর আকাশের ওয়াজ করেন, আর কিছু কইেন না।
লজ না লাগে। আল্লাহ বলছেন আদল করো না, বিচার করো, প্রতিবেশীর হক আদায় করো। ঘরের মধ্যে রান্না হলে প্রতিবেশীকে কিছু দাও, অনুষ্ঠান হলে দাওয়াত দাও। ভালো রান্না হলে কিছু দাও, প্রতিবেশীর উপর অত্যাচার করো না, ক্ষুধার্ত থাকলে তারা কিছু খাওয়াও, ইত্যাদি ইত্যাদি। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা করো না, বেহায়াপনা করো না, মুনকার কাজ করো না, আল্লাহ পছন্দ করে এগুলো করো না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে আল্লাহ ওয়াজ করতেছে। এই ওয়াজগুলো আলোচনা, পারস্পরিক আলোচনার জন্য, নসিহা হবে তোমাদের জন্য, এগুলো অনুসরণের জন্য আলোচনা, কল্যাণকর। আল্লাহ আমাদেরকে এগুলো মানার, অনুসরণ করার তৌফিক দান করুন বলি আমি। ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো আধুনিক যুগের আবিষ্কার। এটা আসার পরে অশ্লীলতা আরো মারাত্মক আকার ধারণ করেছে। একটা সময় মানুষ সিনেমা দেখতে সিনেমা হলে গিয়া, এখন হাতে হাতে সিনেমা হল। কথা বল, এখন এটা এমন একটা জিনিস, এটার দরকারও আছে, এটা ছাড়া চলাও যায় না। কিন্তু এটার ভিতর দিয়ে অশ্লীলতাও তরুণ তরুণীর মধ্যে প্রবেশ করে গেছে। এখন অশ্লীলতা প্রতিরোধ করতে হলে বিয়ে শাদীকে সহজ করা দরকার, তরুণ তরুণীদেরকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার। কি বলেন? বিয়ের মাধ্যমে অশ্লীলতা প্রতিরোধ করা যাবে। একটা বয়স আছে বিয়ে করতে রাজি নাই, অশ্লীলতা করতে রাজি। বিয়ে সহজ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যাবে না। যত পাপ আছে, ভয়ঙ্কর পাপ হলো ব্যভিচার। সমাজে তাকাইয়া দেখেন, ঘরে ঘরে ব্যভিচার ঢুকে গেছে, পরকীয়া ঢুকে গেছে। 3-4টার বাচ্চার মা আরেকজনের সাথে পালাইয়া গেছে, এই ঘটনা আছে না নাই? দেশে বাইরে হয়েছে এক ধরনের শিল্পী আসে, অশ্লীল নাটক, অশ্লীল কন্টেন্ট, ওইসব শিল্পীদেরকে সাপোর্ট দেয় আবার এক শ্রেণীর প্রভাবশালীরা। তরুণ তরুণীদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এগুলি আয়োজন করে। আমাদের এখানে সঙ্গীত গাইলেন মাহবুব রিয়াজ, ইসলামী সঙ্গীত, যার মধ্যে রয়েছে নীতি নৈতিকতা, চরিত্রের খোরাক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ইসলামী সংস্কৃতির বিপ্লব হচ্ছে। হাজার হাজার ইসলামী সঙ্গীত শিল্পী বাংলাদেশে এখন ইসলামী সংস্কৃতি চর্চা করে। অশ্লীল সংস্কৃতিকে লাথি মারুন, ইসলামী সংস্কৃতি গ্রহণ করুন। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। মানুষের জন্য সংস্কৃতি লাগে, কিন্তু অশ্লীল সংস্কৃতি বাদ দিয়া ইসলামী সংস্কৃতি ধারণ করতে হবে। আল্লাহ বলছে জেনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না। ব্যভিচারের কাছে যাওয়া মানে কি? এমন কোন জিনিস ব্যবস্থা করবে না, এমন অনুষ্ঠানের আয়োজন করবে না, এমন পোশাক পরবে না, এমন গান গাইবে না, এমন নাটক বানাবে না যেটার দ্বারায় ব্যভিচারের কামনা বাসনা সৃষ্টি হয়। এরকম নাটক আসেনি? কথা বলতে হবে, আসেনি? এরকম গান আসেনি? এরকম কন্টেন্ট আছে? তা আল্লাহ বলছে ব্যভিচার করা তো দূরের কথা, এগুলোর কাছেও যাবে না, এগুলি সব হারাম। এখন হারাম যে কোথায় পাওয়া গেল? সূরা আরাফ 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। নবী, আপনি বলে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। লক্ষণপুরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা এগুলি হারাম করছে, আমাদের দেশে এগুলি কি আসেনি? আমাদের দেশে তো 90% মতো মুসলমান, তা আমাদের দেশে এগুলি বন্ধ হয় না কেন? আমরাও কিছুটা দায়ী।
দায়ী সমাজ ব্যবস্থা, দায়ী রাষ্ট্র ব্যবস্থা, দায়ী হলো ওই সব নেতারা যারা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতাকে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লবে আলেমদের অবদান আছে না নাই? অন্যদের তুলনায় কম না বেশি? আলিয়া মাদ্রাসা ছাত্র, কমি মাদ্রাসা ছাত্র, বিভিন্ন মসজিদের খতিব মুয়াজ্জিনদেরও অবদান আছে কিনা? কিন্তু জুলাই সনদ যেটা বানিয়েছে সেখানে আলেম, মাদ্রাসা ছাত্র এদের অবদান রেকর্ড করা হয়নি। যারা এটা লিখছে তারাও তো মুসলমান, কথা বল না। কিন্তু সেখানে যদি সত্যিকারে আলেমরা থাকতো সেই নেতৃত্বে কর্তৃত্বে, তাহলে সেখানে আলেমদের অবদানের স্বীকৃতিও কি। এজন্য ভাইয়েরা আমার, উপসংহারে বলতে চাই, বড় বড় আলেমগণ ওয়াজ করেছে, তাফসীর করেছে, খেদমত করেছে, খানকা খুলেছে, তালিম তাজকিয়া দিয়েছে। বড় বড় পীর সাহেবরা দুনিয়া থেকে চলে গেছে, তারা তাদের সাধ্য অনুযায়ী দ্বীনি দায়িত্ব পালন করে গেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের জাতীয় জীবনে যে গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, যারা অশ্লীলতা, বেহায়াপনা এটাকে সাপোর্ট দেয়, যারা আমাদের তরুণ তরুণীদেরকে বেশরম বেহায়া বানায়, আমরা নতুন করে তাদের হাতে আর নেতৃত্ব দিতে চাই না। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সব হুজুর এক হয়েছে। এতদিন আপনারা কইছেন হুজুররা এখন না কেন? এখন তো হুজুররা সব কি? তাইলে এখন আপনাদের ঐক্যবদ্ধ হয়ে একটা জোয়ার উঠানোর দরকার আছে না নাই? সন্ত্রাস, ফিতনা, চাঁদাবাজি, দুর্নীতি থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে হবে। আর দূরে রাখার জন্য যুব সমাজের হাতে উঠিয়ে দিতে হবে কি? কোরআনে তালিম তাজকিয়া, দরসুল কোরআন, সাপ্তাহিক তফসির, মাসিক তফসির, প্রত্যেকটা ফরজ নামাজের পরে বিভিন্ন কেন্দ্রীয় মসজিদগুলোতে একটা হাদিস পড়া। আর তরুণদেরকে শুধু একটা মাহফিল নয়, বরং সারা বছরেই কোরআন হাদিসের তালিম তাজকিয়ার মধ্যে নিয়ে আসা লাগবে। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কর্মসূচি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি তার উপরে যারা ঈমান আনত তাদেরকে আল্লাহর কালামের তালিম দিতেন, হিকমা শিক্ষা দিতেন, আল্লাহর কালাম তাদের কাছে তেলাওয়াত করতেন, তাদের আত্মাকে পবিত্র করতেন, নফসকে পবিত্র করতেন। এটা ছিল রাসূলের কর্মসূচি। আর আমরা আমাদের তরুণ যুবক যুবতী রাসূলের উম্মতদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। অনেক মুসলমানের ঘরে এখন আর কোরআন তেলাওয়াত হয় না। ফজরের পরে ঘরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার বোনদের কাছে অনুরোধ, ফজরের পরে কিছুক্ষণ তেলাওয়াত করুন। ভাইদের কাছে অনুরোধ, মসজিদে তেলাওয়াত করুন, মসজিদ থেকে বাসায় গিয়ে কিছুক্ষণ তেলাওয়াত করুন। যেখানে কোরআনের তালিম হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর আরশে আজিম থেকে ওই ঘরের উপরে রহমত নাজিল হয়। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যারা প্রকাশ্য কোরআন পড়ে তারা যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করে, যারা গোপনে গোপনে কোরআন পড়ে তারা যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সদকা করে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন একটা আয়াত করে পড়তে পারবো তো? আমি যুবকদেরকে বলি, তরুণদেরকে বলি, শুধু স্লোগান নয়, বরং কোরআনের রঙে নিজেকে রঙিন করা, কোরআনের এলেমের আলোকে নিজের আত্মাকে আলোকিত করা। তবেই তরুণরা হাসান হুসাইনের মতো চরিত্রবান হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হবে। দর্শন থাকবে না, খুনাখুনি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি। আজ এখন তো চাঁদার টাকা হালাল না হারাম? সবাই মিলে কর। কুকুরের গোস্ত, শিয়ালের গোস্ত, শুয়োরের গোস্ত। তো শুয়োরের গোস্ত রেঁধে দিলে খায় না, চাঁদা খায়। অথচ দুইটাই কি? চাঁদার টাকা দিয়ে হজে চলে গেছে, চাঁদাবাজ আজি। কি আজি? দুইটা জিনিস যদি বাংলাদেশ থেকে দূর হয়, আল্লাহ তাআলা এখানে বারাকা দিবেন। এক নম্বর হলো দুর্নীতি, দুই নম্বর হলো চাঁদা।
এই দুইটা যদি দূর করা যায় তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোনো অভাব। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু ঘটে সব মানুষের কর্মের ফল। তাল গাছের থেকে যেমন বেল পাওয়া যায় না, সন্ত্রাস চাঁদাবাজ চোরসিটার বাটপারদেরকে নেতা বানাইলে সেই সমাজে শান্তি আসে না। মসজিদের ইমামকে আরবিতে ইমাম বলে, বাংলায় বলে নেতা। নেতা কি আগে থাকে না পিছে থাকে? নেতার আগে কোনো মুসল্লি দাঁড়াইলে তার নামাজ হবে নি। ইমামের আগে কেউ যদি রুকুতে যায় হবে নি। তার মানে ইমামকে অতিক্রম করা যায় না। ইমাম যেভাবে চলতে বলে সেভাবে চলা লাগে। এখন ইমাম তিনি কিভাবে হইলেন? তিনি কি গায়েস ধরে ইমাম হয়েছেন? আমরা সমর্থন দিছি, সমর্থন দিয়েছি একটা দায়িত্ব মুতাওয়াজ্জিহান কাবাতুশ শরীফাতে। এই যে সমর্থন দিলেন, এইটারে আমাদের বাংলা ভাষায় ভোট কন যায়। ভোট মানে কি? ভোট মানে কি? সমর্থন দিলেন। এখন যেই না মাত্র সমর্থন দিলেন যে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এই ইমামকে আমি এই লোককে ইমাম মানিয়া তার মুসল্লি হইয়া আমি তার পিছনে নামাজ পড়তেছি আল্লাহু। এখন ওনার রুকু, ওনার তেলাওয়াত, ওনার সেজদা, ওনার নামাজ সব আপনার পক্ষ থেকে আদায়। ওনার পিছনে যদি 10,000 লোক হয়, 10,000 লোকের নামাজ হবে কি হবে না? কিন্তু ওনার যদি ওযু চলে যায়, কোনো কারণে উনি এটা বলল না, লজ্জার কারণে হয়তো বলল না, তো 10,000 লোকের নামাজ নষ্ট হইব নি? এখন আপনি বলতে পারেন আমার তো ওযু ঠিক আছে, আমার নামাজ কেন নষ্ট হবে? শরীয়ত বলবে তুমি যারা ইমাম বানাইছো তার ওযু চলে গেলে তোমার ওযু থাকলেও কোনো লাভ। তো মসজিদের ইমামের যদি এত গুরুত্ব হয় যে মসজিদের ইমামের ওযু চলে গেলে নামাজ নষ্ট হলে মুসল্লির নামাজও নষ্ট হয়, কারণ মুসল্লি তাকে ইমাম নিয়োগ দিয়েছে। আমার বন্ধু, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিস বিরোধী লোকের ইমাম বানাইলে, নেতা বানাইলে, সেই রাষ্ট্রের জনগণেরও বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না? না। একদিন এক বাসে উঠতেছি, আমার বন্ধু কয় দোস্ত বাসে থেকে নামো। বললাম কেন? কয় ড্রাইভার মনে হয় গাঁজা খায়। ভাই ড্রাইভার গাঁজা খায় তুই কেমন? কয় চা ও চোখের দিকে চা। কয় গাড়ি নিয়ে কোথায় পড়ে কোনো ঠিক? আসলে তো ঠিক। আমার মাথায় আসলো, কয় দেখো সবসময় গাড়ি তুই লাগে ড্রাইভারের দিকে তাকাইবা, আর ভালো গাড়িতে ভালো ড্রাইভার থাকে। এসি গাড়ি যেগুলা, ডাবল ডেকার যেগুলা, স্লিপিং যেগুলা, তাদের ড্রাইভার দেখবেন স্মার্ট ড্রাইভার, বসে আছে উচ্চশিক্ষিত। আর কিছু কিছু ড্রাইভার দেখলেই বোঝা যায় চোখ লাল লাল, গাড়ি নিয়ে কোন জায়গায় ঢুকে কোনো ঠিক। যে গাড়ি যে ড্রাইভার, এটা যে গাড়িটারে খালে ফালায়, যাত্রী মরেনি। একটা গাঞ্জাখোর, মদখোর, কোরআন হাদিস বিরোধী বাসের ড্রাইভার যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যাত্রী মারা যায়, পুরা দেশটাকে যদি একটা যাত্রী বহনের সাথে, পরিবহনের সাথে তুলনা করেন, বাসের সাথে তুলনা করেন, সেই দেশের পরিচালকরা যদি, ড্রাইভাররা যদি কোরআন হাদিস বিরোধী হয়, পুরা জাতিরে নিয়ে জাহান্নামে ঢুকানোর সম্ভাবনা আছে না? না। ফেরাউন যে ডুবে মরছে, একলা মরছে না, সাঞ্জা সহ, আন্ডা বাচ্চা দল বল সহ ডুব যেত। কারণ বিরাট বাহিনী তাকে সমর্থন করেছে, যারা তাকে সমর্থন করেছে সব ডুবছে। এখন সন্ত্রাসের ব্যাপারে আল্লাহর নীতিমালাটা শুনেন, একটু খেয়াল করে শুনুন। সূরা মায়েদা 33 নম্বর আয়াত। কোন সূরা? 33 নম্বর আয়াত। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, জমিনে সন্ত্রাস করে বেড়ায়, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে,
জমিনে সন্ত্রাস করে বেড়ায়, আল্লাহ বলছে তাদের শাস্তি। এই শাস্তি কে নির্ধারণ করছে? এটা কি হুজুরের আইন না আল্লাহর আইন? পীরের আইন নাকি আল্লাহর আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের শাস্তি হলো, 1 নম্বর, হয় তাদেরকে কতল করা হবে। কোন সন্ত্রাসীর বাঁচার কোন অনুমতি, বাঁচলে সে আবার সন্ত্রাস করবে, আবার সন্ত্রাস করবে, অপরাধের মাত্রা অনুযায়ী আইন তাকে কতল করবে। 2 নম্বর, শুলবিদ্ধ করা হবে। 3 নম্বর, বিপরীত থেকে হাত পা কেটে ফেলা হবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হলো দুনিয়ার শাস্তি একজন সন্ত্রাসীর জন্য, এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছেন। বাংলাদেশে পর্যন্ত যত সন্ত্রাস হয়েছে, কোন বিচারককে আল্লাহর এই আইনটা কার্যকর করেছে নাকি? আচ্ছা, তো কোরআনের উপরই মানানছে, কিন্তু কোরআনের আইনটা কার্যকর করে না, তাইলে জমিনে শান্তি কেমনে আসবে? শান্তির জন্য তো আল্লাহ কোরআনে আইন দিছে। সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হলে আল্লাহর আইন লাগবে। এটা শাস্তির কথা বললাম। শাস্তির পাশাপাশি তরুণীদেরকে তালিম তাজকিয়ার অধীনে নিয়ে আসতে হবে, যাতে কেউ সন্ত্রাস না করে, চাঁদাবাজি না করে, হালাল তরিকায় যেন টাকা পয়সা কামাই করতে পারে, যেন কেউ বেকার না থাকে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও দরকার আছে না নাই? এটা রাসূলুল্লাহ সুন্নাহ। ইনি বেকারদের চাকরির ব্যবস্থা করতেন রাসূল। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যেন বেকার না থাকে। আমি আমার ভাইদের কাছে অনুরোধ করি, কেউ যদি একদম ভালো পর্যায়ে থাকেন, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, পাড়া প্রতিবেশী, এদেরকেও ভালো পর্যায়ে একটা কাজ দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পরিচিতিজন কেউ বেকার না থাকে। সবাই কর্মী হতে হবে, কর্মের হাত বানাইতে হবে। যদি সবাই পরিশ্রম করে চলে, তাহলে আর এখানে সন্ত্রাস চাঁদাবাজি থাকার সম্ভাবনা। সন্ত্রাসের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সন্ত্রাস মানুষ খুন থেকেও বড় পাপ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো সে পর্যন্ত, যে পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়ে যায় এবং দ্বীন পুরোপুরি আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনের রঙে রঙিন, ইসলামের রঙে রঙিন, আদর্শবান যুবক, আদর্শবান আমলওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বরে বলতে চাই, তরুণ যুব সমাজ নষ্ট হচ্ছে মদের পাল্লায় পড়ে। মদ নেশা আছে না নাই? বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর আছে নাকি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে কি? নিয়ন্ত্রণ মানে কি? কন্ট্রোলে রেখে খাও। আচ্ছা, আপনারা বলেন তো, যেটা হারাম এটা কি কন্ট্রোলে রেখে খাওয়া যায়নি? মদ হারাম, এটা কন্ট্রোলে রেখে খাওয়ার তো কোনো সুযোগ। মদের ব্যবসা করে বড় লোক হয়ে গেছে এমন লোক আছে। এক সময় মদের ব্যবসা শহরে ছিল, এখন গ্রামাঞ্চলেও ঢুকেছে। অনেক জায়গায় গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা আছে। আল্লাহ তাআলা কয়েকটা পর্যায়ে মদকে হারাম করেছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা কি বলছেন একটু খেয়াল করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন এটা এমন কাজ যেটা ভালো নয়। এটার উপকারও আছে, কিছু ক্ষতিও আছে, কিন্তু উপকারের থেকে ক্ষতির পরিমাণ, তখন অনেকেই ছেড়ে দিছে। যেটার উপকারের থেকে ক্ষতি বেশি, এটা ছেড়ে দিছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ওই ঈমানওয়ালারা, তোমরা কখনো শরাব পান করো না যখন তোমরা নামাজের নিকটবর্তী হবে। তো নামাজ আসে দৈনিক 5 বার। তো নামাজের নিকটবর্তী হলে যদি এটা খাওয়া না যায়, তাহলে একটা ঝামেলা। অনেকেই ছেড়ে দিয়েছে, এই ঝামেলা খাইয়েই কোনো লাভ নাই। কারণ ওই সময় এটা সমাজে এত ব্যাপক আকার ধারণ করেছিল। বাংলাদেশের মতো এত আধুনিক মত ছিল না। লোকেরা ঘরের মধ্যে খেজুর দিয়া, জব দিয়া, ভাতের মাঠ দিয়া, এগুলি দিয়ে তারা
বানাইতো, এগুলা ঢাকনা দিয়ে পচাইলে এক গ্লাস খাইলে শকর হইতো, নেশা হইতো। বাংলাদেশে কত ধরনের মদ আছে এটা বলে আজকে আমার আলোচনা শেষ। এটা 2 নম্বর পর্যায়। এবার 3 নম্বর পর্যায়ে আল্লাহ চূড়ান্ত কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু লিসসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই ঈমানওয়ালারা, নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমার বেদী, ভাগ্য গণনা শয়তানের কাজ, এর থেকে বেঁচে থাকো। বেঁচে থাকলে তোমরা সফল কাম হবে। ফাজতানিবুহু, এগুলা ছেড়ে দাও। চূড়ান্তভাবে মদ যখন হারাম হয়ে গেল, যাদের দোকানে মদ ছিল মদ ঢেলে দিলেন, যাদের মুখে ছিল কুলিটা ফেলে দিলেন আর গিললেন না, যারা গিলে ফেলেছে তারা আঙ্গুল ঢুকে বনি করে ফেলে দিলেন। সেই যে ইসলামী রাষ্ট্র থেকে মদ বিদায় হয়েছে, খলিফাদের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগে আর মদ নেশা ছিল না। আজকে 90 জন মুসলমানের দেশে মদ আর নেশা আছে না? না, যত মদ সব হিন্দুরানি খায়। কথা বল না। আমাদের প্রতিষ্ঠানে একবার মাদক বিরোধী একটা অনুষ্ঠান করছিল একটা এনজিও। তো তখন আমার একজন বলল, হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াত করিয়া মদ যেন সবাই না খায়, আপনি ধর্মের আলোকে কিছু কথা বলেন। তা আমি কোরআন তেলাওয়াত করলাম, ধর্মের আলোকে কিছু বললাম। পিছনে যাওয়ার পর আমার আরেকজন কয়, হুজুর এই জায়গা ওয়াজের জায়গা না, এখানে ওয়াজ করে কোনো লাভ নাই। এখানে একটু পরে শিল্পী আসবে, ওরা নাচ গান করবে, আর ওরা এমন শিল্পী মদ না খাইলে ওদের সুর বাইর হয় না। মদ খাইয়া নাচ গান করিয়া সবাই বলবে আপনারা কি খাবেন না? নষ্টামি না, এগুলি তামাশা না? তো ওরা অনুষ্ঠান করতেছে কেন? ওই অনুষ্ঠান করছে বিদেশের এনজিও থেকে টাকা আনছে, বলছে আমরা মাদক বিরোধী অভিযান চালাই। টাকা আনছে, ধরেন 10 লাখ, খরচ করছে 3 লাখ, আর 7 লাখ কোথায়? এইসব দান্দাবাজি। প্রিয় ভাইয়েরা আমার, মদ যারা খায় অধিকাংশ তরুণ তরুণী, একটা পার্সেন্টেজ আছে মুরব্বী, আর একটা পার্সেন্টেজ আছে মহিলা। আমার প্রিয় বন্ধু, মদ খাওয়ার কয়েকটা কারণ। 1 নম্বর কৌতূহল, 2 নম্বর বন্ধু বান্ধবের চাপ, 3 নম্বর হতাশা, 4 নম্বর ভৌগোলিক সুবিধা, মদ সহজে পাওয়া গেলে খায়, 5 নম্বর পারিবারিক সমস্যা, 6 নম্বর চিত্ত বিনোদনের ইচ্ছা, 7 নম্বর অজ্ঞতা, 8 নম্বর হইল মাদকের সহজলভ্যতা, 9 নম্বর অর্থের প্রাচুর্যতা। বেশি টাকার মালিক হইলে আনন্দ করার জন্য মদ খায়। বেকারত্ব, হতাশা মুছার জন্য মদ খায়। নিঃসঙ্গতা, মাদক ব্যবসায়ীদেরকে সাহায্য করা, পারিবারিক বন্ধনের সমস্যা ইত্যাদির কারণে মানুষ মদ খায়। এখন আপনি দেখেন কি পরিমাণ মদ আমাদের দেশে আছে। মদ, গাঁজা, তাড়ি, আফিম, চর্ষ, হাশিশ, ভাং, মারিজিয়ানা, হেরোইন, মরফিন, ফ্যাথিডিন, ভেলিয়াম, সোনারিল, কোকেন, ম্যান্ডেক্স, পলিটামিন, কোডেইন, ফেন্সিডিল, সীসা, বায়াগ্রা, ইয়াবা, বাবা। বলতে পারেন আপনি এগুলো কই পেয়েছেন? আমি পুলিশ অফিসার থেকে একটা বই নিছিলাম, মসজিদে আসছিল উনি, মাদক দ্রব্য ইসলামী দৃষ্টিকোণ, কত ধরনের মদ চালু আছে উনি বইতে লিখছে। তা আমি সেখান থেকে কিছু কথা নোট করছি। উনি আবার অনুরোধ করছে, আপনারা তো ধর্মীয় সভা করেন, প্রত্যেকটা ধর্মে মদ নেশার বিরুদ্ধে কিছু বলবেন। তা আমরা বললাম, আমরা মরে ওয়াজ করতে করতে মরে গেলেও তো মদ নেশা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই সীমান্ত মদ বন্ধ করা না হবে। আপনাদের তো গোড়ায় গন্ডগোল। কয় কোনটা? আমি বললাম যে আপনারা বানাইছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওইটারে নির্মূল অধিদপ্তর বানান। মদ নিয়ন্ত্রণ করতে হয় না, মদ কি করতে হয়? প্রিয় ভাইয়ারা, মদের ট্যাবলেটের নাম দিছে বাবা। যদি জিজ্ঞাসা করেন কি খায়, বাবা খায়। আচ্ছা, এখন বাবা কারে বলে? বাবা তো হইলে যিনি জন্ম দিছে তারে কয় কি? এই হারামিগুলো এত শয়তান, মদের ট্যাবলেটের নাম বাবা না দিয়ে শিয়াল কুত্তা দিতি, যে কি খায়? কুত্তা খায়। আজগুবি আজগুবি নাম দেয়। আপনারা বলেন এত ধরনের মদ কি জাহিলি যুগেও ছিল? এ সমাজ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের তরুণ তরুণী জনগোষ্ঠীর এই বড় অংশকে মদ নেশা থেকে মুক্ত করা না যাবে। হে অশান্তিতে নিমজ্জিত জাতি, শান্তির আশায় দেশ স্বাধীন হয়েছে 54 বছর, শান্তি হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, মানুষ তার অধিকার পায় নাই। অধিকার পাওয়া যায় না
অধিকার পেতে হলে আল্লাহর বিধিবিধানের দিকে আসতে হয়। এবার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, চরমনার ফিরসাদ থেকে শুরু করে জামাত ইসলামী থেকে শুরু করে সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর। এই হাদিস কি শুনছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। আলেমদের সাথে ইসলামের সাথে বন্ধুত্ব যদি মুসলমানরা রাখতে চায়, সামনে যখন সুযোগ আসবে আলেম ওলামা ইসলামপন্থীরা যেভাবে নেতৃত্ব দিবে, সেইভাবে জাতিকে জেগে উঠতে হবে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য। এবারে সমর্থন হবে কোরআনের আইনের পক্ষে। কারা কারা রাজি আল্লাহর হাত উঠে দেখায়। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। আমাদের সমর্থন হবে কোরআনের আইনের পক্ষে, ইসলামের আইনের পক্ষে। আমরা এত বড় সুযোগ আর কখনো পাই নাই। দয়া করে এই সুযোগ আমাদেরকে কে দিয়েছেন? এই সুযোগ যদি কাজে না লাগান, হয়তো আল্লাহ এমন আযাব দিতে পারে যে 100 বছরেও আর সবে সাদেক না হইতে পারে। গত শুক্রবারের আগে শুক্রবার যেভাবে ভূমিকম্প হয়েছিল, টের পাইছিলেন? আর একটু জোরে ধাক্কা দিলে তো আমও গেছিল, চালাও গেছিল। কি এর গদি লইয়া কাড়াকাড়ি, সব শেষ। মানুষের পাপের কারণে পৃথিবীতে বিপর্যয় আসে। সুতরাং ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, মহামারী, আসমানি গজব, জমিনি গজব থেকে যদি বাঁচতে চাই, দলে দলে সবাই কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।